মোবাইলে অনেক সময় বিরক্তিকর অ্যাড আমাদেরকে আরও বিরক্তিকর করে তোলে। মোবাইল যখন আমরা ব্যবহার করি, কোনো অ্যাপসে যাই বা কোনো গ্যালারিতে যাই, যখনই আমরা ক্লিক করি, যেখানেই আমরা ক্লিক করি না কেন, সেখানেই দেখা যায় একটা অ্যাড এসে আমাদেরকে শো করায় এবং অ্যাডগুলো আমাদের কাছে একটু বিরক্তিকর হয়ে পড়ে। তো আসলে এই অ্যাড থেকে আমরা রেহাই পাবো কীভাবে, আমি আপনাদেরকে আজকে এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন এবং আশা করছি আপনারা এর থেকে পরিত্রাণ পাবেন। তো আমি চলে যাব স্ক্রিনে। তার আগে বলে নেই, এই অ্যাডগুলো আসলে মূলত গুগল থেকে আমাদেরকে শো করানো হয়। কারণ গুগলে অনেকেই অ্যাড রান করায়। এই অ্যাড রান করানোর মাধ্যমে অনেকের আমাদের মতো মানুষদের কাছে, সবার কাছেই মোটামুটি অ্যাডগুলো পাঠিয়ে দেওয়া হয়। এগুলো গুগলই পাঠিয়ে দেয়। যখনই আমরা কোনো অ্যাপস ইউজ করব বা গ্যালারি আমরা ব্যবহার করব, গ্যালারিতে ঢুকবো, তখনই আমাদের সামনে অ্যাড শো করাবে। তো এগুলো না পাইতে আমরা যে কাজগুলো করব সেগুলো আমরা স্ক্রিনে দেখি। চলুন স্ক্রিনে। যে অ্যাডগুলো পাই সেগুলো আমি আগেই বলেছি যে সবচেয়ে বেশি গুগল থেকে রান করানো হয় এবং গুগলের সবচেয়ে বড় ক্ষেত্র হচ্ছে গুগল ক্রোম। আমরা জানি সবাই। তো আমি যদি গুগল ক্রোমের উপরে ক্লিক করি তাহলে আমরা এখানে যাব। গুগল ক্রোমের উপরে যাওয়ার পরে আমরা দেখতে পারবো, একদম সোজা উপরে গেলে আমরা দেখতে পারবো এখানে 3 ডট আছে। ওকে, এই 3 ডটের উপরে আমরা ক্লিক করে দিব। যখন 3 ডটের উপরে ক্লিক করব তখন নিচের দিকে আসলে আপনি দেখতে পারবেন এখানে সেটিংস বলতে একটা কথা আছে। তো এই সেটিংসের উপরে আমরা ক্লিক করব। যখন সেটিংসের উপরে ক্লিক করে দিব তখন একটু দেখবেন আমি উইন্ডোটা একটু এদিকে সরালাম। সরানোর পরে আপনি দেখতে পারবেন আমরা একটু নিচের দিকে আসার পরে আপনি দেখতে পারবেন এখানে সাইট সেটিং বলতে একটা কথা আছে। এই সাইট সেটিংস এর উপরে আমরা ক্লিক করে দিব। যখন সাইট সেটিংস এর উপরে ক্লিক করে দিব আমরা, দেওয়ার পরে আপনি দেখতে পারবেন অনেকগুলো অপশন এখানে শো করবে। তো তার মাঝ থেকে আমরা নিচের দিকে যাব। নিচের দিকে যখন আমরা যাব, যাইতে যাইতে আমরা একটা জায়গায় দেখব যে ইন্ট্রুসিভ অ্যাডস বলতে একটা কথা আছে। তার নিচেই লেখা আছে ব্লকড অন সাম সাইটস, অর্থাৎ কিছু সাইটসকে আমরা ব্লক করতে চাই। তো এই জায়গাটায় আপনি কোথায় আছে এবং কোন অবস্থায় আছে আপনি আপনার ডিভাইস থেকে খুঁজে নেবেন। তো আমি যেহেতু অপো ইউজ করছি, আপনি সেখান থেকে যদি অপো আপনিও যদি ইউজ করে থাকেন তাহলে আপনি এই জায়গায় পেয়ে যাবেন। তো অন্য ডিভাইস হলে বা অন্য স্মার্টফোন আপনার অন্যটা হলে আপনি সেটা খুঁজে বের করতে হবে। তো যাই হোক, আমরা ইন্ট্রুসিভ অ্যাডসের উপরে ক্লিক করে দিচ্ছি। যখন ক্লিক করে দিব তখন আপনি দেখবেন আমার এখানে অফ করা আছে। তো আপনি দেখবেন যে আপনার এখানে অফ করা নাকি অন করা। এই যেমন এনি সাইট ইউ ভিজিট ক্যান শো এনি অ্যাড টু ইউ, অর্থাৎ যে কেউ ভিজিট করতে পারে আমার যে কোনো সাইটে এবং আমাকে যে কোনো ধরনের অ্যাড তারা শো করাতে পারে। তো এটা আমি সুইচ যদি অন করে রাখি তাহলে তারা পারবে আমাকে অ্যাড শো করাতে, আর যদি অফ করে রাখি তাহলে আমাকে আর অ্যাড শো করাতে পারবে না। তো প্রথমত গেলো আমাদের এই সেটিংসটা, এটা করব আমরা, এটা অফ করে রাখবো। এটা আপনি দেখবেন যে এটা কোথায় আছে। তো এখানে অনেকগুলো অপশন আছে, তো তার মাঝ থেকে যে কোনো একটা না একটা জায়গায় আপনার থাকবেই। তো আপনি খুঁজে নেবেন। তারপরে হচ্ছে আমরা যাব দ্বিতীয় অপশনে। আমরা সোজা আমাদের যে মোবাইল ডিভাইস আছে, এই মোবাইল ডিভাইসের সেটিংস প্রত্যেকের আছে। আমার সেটিংসটা এখানে আছে, আমি আমার সেটিংসের উপরে ক্লিক করে দিব। আপনিও আপনার সেটিংসের উপরে ক্লিক করবেন। মোবাইলের সেটিংসের উপরে যখন ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনি দেখতে পারবেন গুগল বলতে একটা কথা আছে। সোজা একদম নিচে গুগল আছে। আপনার গুগলটা যেখানেই থাকুক না কেন আপনি গুগলের উপরে ক্লিক করে দিবেন। যখন গুগলের উপরে ক্লিক করবেন তখন আপনি দেখবেন এখানেও কিছু অপশন আপনাকে শো করাবে। তো আপনারা দেখবেন এখানে কোনো কিছু আছে নি অ্যাডস বলতে, যেহেতু আমার এখানে নেই তাহলে আমি যাব অল সার্ভিসেসে। আপনাদের যদি এইরকম ফিল্ডে যদি থেকে থাকে তো আপনারা পেয়ে যাবেন অ্যাডস বলতে কথা। আর যদি না থাকে তাহলে অল সার্ভিসটা কোথায় আছে সেটা খুঁজে বের করবেন। অল সার্ভিসের উপরে ক্লিক করে দেওয়ার পরে আপনি একটু নিচের দিকে আসবেন। আসার পরে আপনি দেখবেন এখানে এই যে অ্যাডস, প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটির মাঝে অ্যাডস বলতে একটা কথা আছে। এই অ্যাডসের উপরে ক্লিক করে দিবেন। যখন আপনি অ্যাডসের উপরে ক্লিক করবেন তখন আপনি দেখতে পারবেন এখানে কিছু অপশন এখানে শো করবে। তো এখানে আপনি দেখবেন যে রিজেক্ট অ্যাডভার্টাইজিং আইডি আছে, ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি আছে, তারপরে এনেবল ডিবাগ লগিং ফর অ্যাডস আছে। তো রিজেক্ট অ্যাডভার্টাইজিং আইডি আর ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি, এর মাঝে আমরা ডিলিট অ্যাডভার্টাইজিং আইডিটার উপরে ক্লিক করব। যখন ডিলিট অ্যাডভার্টাইজিং আইডির উপরে ক্লিক করব তখন ডিলিট অ্যাডভার্টাইজিং আইডি এখানে একটা অপশন শো করবে। তো এই অপশনটার উপরে মূলত আমরা ক্লিক করব। যখন ক্লিক করব তখন আমার যে অ্যাডভার্টাইজিং আইডিটা সেটা ডিলিট হয়ে গেছে, অর্থাৎ এখন যে আইডি থেকে আমাকে অ্যাড শো করাচ্ছে সেই আইডিটা ডিলিট হয়ে গেছে। সো এই আইডির মাধ্যমে আমাকে আর অ্যাড শো করাতে পারবে না। এভাবে আপনারা আপনাদের অ্যাডগুলো
বন্ধ করাতে পারবেন। তো এভাবেই মূলত কাজগুলো করতে হয়। আর তাছাড়া আমি একটা পরামর্শ দিই আপনাদেরকে, আমরা অনেকগুলো অ্যাপস ইউজ করি, কারণে অকারণেই বিভিন্ন ধরনের অ্যাপস আমরা ইউজ করি। এই অ্যাপসগুলো যদি আপনি ফ্রিতে ইউজ করেন তাহলে আপনি অ্যাডস থেকে অনেকটা রেহাই পাবেন। যেমন ধরুন, আপনি যদি ফেসবুক ইউজ করেন তাহলে ফেসবুক লাইট যদি আপনি ব্যবহার করেন, যেমন আমার এখানে ফেসবুক লাইট আছে, আমি লাইটটা ব্যবহার করতেছি। তো এখানে ফিচার একটু কম পাওয়া যায়, পাওয়া গেলেও সুবিধা হচ্ছে যে আমি ফ্রিতে ব্যবহার করতে পারছি এবং এখানে কোনো ধরনের অ্যাড শো করে না। এরকম ইমো আছে, মেসেঞ্জার আছে, তারপরে আপনার বিভিন্ন ধরনের অ্যাপস আছে, সেগুলো আপনি লাইট যদি ভার্সন ইউজ করেন তাহলে লাইট ভার্সনের কারণে আপনি ইউজ করার কারণে আপনি অ্যাড থেকে অনেকটাই রেহাই পাবেন। তো ধন্যবাদ সবাইকে।